গেল মাসের ফিফা উইন্ডোটা বাংলাদেশ মনে রাখবে অনেক দিন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে যে অবশেষে নিজেদের করে পাওয়া গেছে এই উইন্ডোয়ে, তা অবশ্য আরও একটু বেশি স্মরণীয় হয়ে থাকতো ভারতকে হারানো গেলে। তাহলে প্রায় ২৬ বছর পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ভারতকে হারানোর তৃপ্তি সঙ্গী হতো দলের। শেষমেশ তা হয়নি, তাতে আফসোসেই পড়তে হয়েছে দলের সবাইকে। তবে এই ড্রও বাংলাদেশকে অর্জনের খাতায় কম কিছু দেয়নি। এই ড্রয়ের ফলে কোচ হাভিয়ের কাবরেরার শীর্ষদের ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. গেল মাসে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৫তম স্থানে। ভারতের বিপক্ষে এরপর গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। এরপর ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের ১৮৫ নম্বর থেকে ১৮৩তম স্থানে উঠে এসেছে দলটি। শীর্ষস্থানটা আর্জেন্টিনার দখলেই আছে। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনা গেল মাসে হারিয়েছে উরুগুয়ে ও ব্রাজিলের মতো দুই দলকে। তাতেই ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ধরে রেখেছে শীর্ষস্থানটি। আরেক লাতিন পরাশক্তি ব্রাজিলের উইন্ডোটা অবশ্য ভালো কাটেনি। আর্জেন্টিনার কাছে হজম করতে হয়েছে ৪ গোল। তবে এরপরও তাদের অবস্থানে পরিবর্তন হয়নি। ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে তাদের ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থানটাও আছে আগের মতো ৫ নম্বরেই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।